পোলা যে কই গেল কোনো তোরে তুন খুঁজে মুজে পাই না। অরে কত করে কইলাম যে বাড়ির নামা খোয়া ভাঙ্গে থুয়ে দিছি, কয়েকদিন পরে কাম শুরু করমু। তুই যায় একটু খোয়া করা ঠিকে, পোলাটা কোনো কামেরই না। কি যে করি অক নিয়ে ভাইবে চিন্তা তো টের পাই না। ও বাবা ঠান্ডা, কোনো তোরে তোর খুঁজে পাই না, কই গেল? ওই যে দাও ঘুমেতে না উঠতেই শালা কুদ্দুস রাখা শুরু করে দিছে। আব্বা আমি এনে ওই দেখো জমিদারের স্যার হোপাই বাজে বেলা 9টা, আর এখন ঘুমের থেকে উঠছে, আর আমি 6টার সমান কাজ করে শুয়ের পাইতাছি না। আর এখন উঠে বেরাস করতেছে আর কইতাছে আব্বা আমি হেনে। বাবা ঠান্ডা, এটা আসো তুমি। ওই যে দাও উঠাই সাইরা পারলাম না, আল্লাহ মনে এসে বেরাস করতেছি আর শালা টাকা টেকে শুরু করতেছে। এই কি তুই কি কই, ওটা না আমার আব্বা হয়। আচ্ছা দেখি কি কই শুনে আসি। কি আছে এত সকাল সকাল চিল্লাও কে? না বাবা, তোমারে ডাকি নাই। রাত 12টা পড়বেন মোবাইল টিপবে, আর সকাল 12টা পড়বেন ঘুম পারবে, এটাই তোমার ভালো হবি। আর আমি এদিক দিয়ে কাম করে যে মইলাম, তুমি তো একটু চাইলো আমার সাথে একটু কাম করতে পারো। কে তুমি জানো না তোমার ঘরে মা নাই, তাই ডাল ভর্তি করে ভাত রান্নলে তো ধুয়ে দিতে পারলে নি, আর শান্তি মতো একটু কাম করে খাইলাম নি। তুমি তো আমাকে ভাত রান্নার কও, আমি কি ভাত আর আলু ভর্তা ছাড়া কিছু রান্নার পারি? ও বাবা, ওই আলু ভর্তা আর ওই বাগুন ভর্তাই খাওয়া লাগবি, তাছাড়া তো না আমার উপায় নাই। তোমার কি মনে যায় না? ও বাবা কি? সবাই কতদিন ধরে ভালো মন্দ খায়, আমাকে আর ভালো মন্দ খাবার মন চায় না। ও বাবা আমারেও তো মন চাই যে আমরা একটু ভালো মন্দ খাই প্রতিদিন। আর তোর ওই পান্তা আর ওই এলঙ্গে পেঁয়াজ মরিচ দিয়ে আর মনে চায় না বাজান, কি আর করার, খোয়াই লাগবি। ও বাবা তুই যখন ছোট আছিলি এখন তোর মাটা মরে গেল, ক আমি আর কি করব? আমি ওই আলু ভর্তা আর ওই বাগুন ভর্তা ছাড়া কিছুই পারি না বাবা। আর কি রানবো, ওটাই খাওয়া লাগবে। আব্বা তুমি কিন্তু চাইলে সম্ভব, এটা আমাকে পাড়ার নামটু ঘটক আছে না, ও কিন্তু সুন্দর সুন্দর মেয়া দেখে। আমাকে পাড়ার মফিস নাই, ও কিন্তু কালকে বিয়ে করে আনছে। হেই, কি দে কি কয়, বয়সটা তোর আর কম হইলো না। এখন যদি আমি বিয়া করি পাড়ার লোকে কি কব? আমি কি কই আর তুমি কি বলছো? ও তুই তোর বিয়ার কথা করছিল? ও আমি আর মন করছিলাম যে আমার বিয়ের কথা করছে ছেলেটার মাথায় বেন এখন বুদ্ধি হইছে, একটু বুড়া বয়সে একটু মনে একটু ফুর্তি জাগছিল, তা আবার ঠাস করে কেড়ে নিল। আচ্ছা যা, তোর জন্য একজন নান্টু ঘটকের সাথে কথা কবনি। আর আমি যাইতাছি, তুই গরুগুনি ভালো করে বাইন দেয়া ফল ফুল দিয়া পানি পুনি খিলে আস। আমি নান্টু ঘটকের সাথে কথা কছি আসি, দেখি কোরআন যায়। আব্বা বিয়ে করাবি, আব্বা বিয়ে করাবি, আব্বা বিয়ে করাবি। বন্ধু যখন বউ নিয়া আমার চোখের সামনে দিয়ে রঙ্গ কইরা হাইটিয়া যায়, ফাইটিয়া যায়, বুকটা ফাইটিয়া যায়। শালার মানুষের বাপ মা আমারও বাপ মাও, মানুষের বাপ মা নিজের চলে বড় হলিবার জোর করে বিয়ে করায়, আর আমার বাপ মাকে আমি কইও বিয়ে করতে পারি না। বাহ, ইনা দেখি মেঘ না যাইতেই বৃষ্টি, আমি তোরেই তোর খুঁজতাছি। আরে নান্টু ঘটক, তোর জি নাম দাম এলাকার ভিতর, মাইসের মুখের থেকে শুনতে শুনতে আমি তো হতবাগা একবারে। এই সাত দুপুর বেলা কই রানা দিছু? ও ভাই, আমার আবার রাত দুপুর আছে নাকি? আমার কামই হলে মিয়া দেখা আর ধরে ধরে বিয়ে দাও। আমার কাছে অনেক ভালো ভালো মেয়ে আছে, তোমার কি একটা লাগবে নাকি? ওই দেখো কি দেখি কয়, এখন যদি বিয়ে শাদি করি বয়সটা তো মোটামুটি কম হইলো না, মান ইজ্জত কি থাকবি? পাড়ার মানুষ না নিন্দা করবি? তুমি বুড়ে বয়সে ভীমরতি ধরছে। ও ভাই, তুমি তাহলে কার জন্য মিয়া দেখতে এসো? তুমিও বিয়ে করবে না, কারো কথা কয় না। তুমি ভাই একটু দাঁড়াও, আমি পানটা খাই। পান না খেলে আবার আমার মাথা কাজ করে না ভাই। তুমি সাথী খান ধরো, আমি পানটা।
ও বাবু, তুমি সাজি খান যাও তো। না, আমার আবার তারা আছে, ওই উত্তর পাড়া আবার মেয়ে দেখতে যেতে হবে। সাজি খান যাও, তুমি যা করবে 4 তারিখ কও। ও নান্টু ভাই, তোর এলাকা দিয়ে সুনাম অনেক কিছুই শুনছি। তোর হাতে বলে ভালো ভালো মাইয়া আছে। তে আমার জন্য একটা সুন্দর দিকে যেন সংসার করে খায় এরকম দেখে একটা মিয়া দেখি। তুই তো জানিস আমার জমি জামা সব গরু বাছুর সব কিছুই আছে। ও বাপু, খালি নাই শুধু একটা বউ, তাছাড়া আমার কোনো কিছুর অভাব নাই। ওই ঠান্ডা দেখুন 7 বছর থাকতে ছোট ছিল, সেখন ওর মাটা মরে গেল। আজও পরিমাণে একটা বিয়ে করতে এলাম না। তুই একটু চেষ্টা করে দেখিস, যদি তুই ওরকম একটা মেয়ে খুঁজে পাস তা আমাকে একটু জানাস। ভেবে চিন্তা দেখি বিয়ে শাদী একটা করি। হ্যাঁ বাবু, আমার কাছে অনেক মেয়ে আছে, সমস্যা নাই। ও বাপু, আমার আবার মাল ছাড়া কাম হয় না। তুমি যতই কও, মাল না দিলে আমি আবার চোখেও দেখি না, কামও আর হয় না। ও বাপু, ওটা আমার মনে আছে। ধরো এই যে 500 টাকা তোমাকে দিলাম, তুমি আমার জন্য একটু ভালো দেখে মাইয়া দেখো। সমস্যা নাই বাপু, তুমি তাহলে বাড়িতে নিয়ে চিন্তা ঘুমাও। আমি ওই পাড়া থেকে মেয়ে দেখে তোমার নাকি পছন্দ করে একটা ডাকবো নি। ঠিক আছে বাবু, যা। তোর কথাবার্তা অনেক কিছু ভালো শুনাম। ঠিক আছে বাবু, আমি ঠিক তাহলে আছে। যাই, তোমার নাকি মেয়ে দেখবো ঠিক নি। আছে। কিরে, ওটা নান্টু ভাই আসে না? এ ভাই শোনেন তো, দরকারি কথা আছে। ও শালা, তোমার বাপেও ভাই কয়, তুমিও ভাই কয় হে। ও চাচা, আমি নাই মনের ভুলে ভাই গয়ে আলাছি, কিন্তু তুমি কইলে কি? ও বাবু, যা কষি কষি তুমি আসে কাজের কথা কও। আচ্ছা ভাই, যাও ওই যে বাদ দেন। হেৎ, তোমার হয়ে হলে আমি চাচা, তুমি বারবার আমাকে ভাই কিছু নিয়ে কও। আচ্ছা চাচা, বাদ দাও। আব্বা কি তোমার কোনো কথা মতো কইছে না? হ্যাঁ, কইলেই তো তোমার বাপের বিয়ের কথা, তোমার বাপের মেয়ে দেখবে আর কি যাচ্ছি। আরে কি তুই কি শুনছো? আব্বা কইছে এক কথা, তুমি শুনছো আর এক কথা। এই বয়সে আব্বা বিয়ে করবি না, বিয়ে করবে আমি। ও, তাহলে মনে হয় তোমার বাপে যাচ্ছি মেয়ে দেখবে আর কি। আচ্ছা দাঁড়াও, এই যে চাচা ভালো ঢালে এখন মেয়ে দিয়ে আমার সাথে নিলে মানায়। ও বাপু, তোমরা যে কি করো না, এইসবের আবার দরকার ছিল। আচ্ছা, আমি দেখবো নি, মেয়ে দেখবে যাচ্ছি। আজকে সকালে যে কার মুখ দিকে উঠলাম, এমুরা বাপেও দেয় 500, ছেলেও দেয় 500। যাই গিয়ে আমার একটা মেয়ের দরকার, মেয়ে দেখবো, যার দরকার তাই এসে নিয়ে যাবে নি।